এতদিন তো দোয়াকে আমরা বাড়িতেই বানানো মানে একদম আমার নিজের হাতে বানানো বিভিন্ন টাইপ পিউরি দিচ্ছিলাম। বাট এবার আমরা ঠিক করেছি যে বাজার থেকে কেনা বাচ্চাদের যে ভালো ভালো ব্র্যান্ডের বেবি ফুড আছে ওইগুলো শুরু করব। অ্যাকচুয়ালি আমেরিকাতে কোন ব্র্যান্ডগুলো বেবি ফুডের জন্য অনেক বেশি পপুলার বা ডক্টররা রিকমেন্ডেড করে থাকেন, এছাড়াও একটা 6 মাস বয়সী বেবিদেরকে আমরা কী কী টাইপ বাজার থেকে কিনে খাওয়াতে পারবো বেবি ফুড। আই হোপ যে আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি এখন যে কলার পিউরিটা হাতে নিয়ে আছি, এটা সাধারণত বাচ্চাদেরকে যখন প্রথম সলিড করা মানে শুরু করা হয়, হোক সেটা 5 মাস বা 6 মাস যে বয়সী হোক না কেন, প্রথম থেকে ডক্টররা দিতে বলে থাকেন। যদিও আসলে আমি বাইরের খাবারটা একদমই প্রথমের দিকে দেই নাই, এটা আজকে আমি একটা নিয়েছি এক্সট্রা, যাতে আমি যখন বাইরে হয়তো বা ঘুরতে যাব, হয়তো বা লং ড্রাইভে বা কোথাও কোনো জায়গাতে, তখন দেখা যাচ্ছে এক্সট্রা সাপোর্টিভ ফুড হিসাবে এটা আমি আমার ব্যাগে রেখে দিব। গারবার ব্র্যান্ডের বেবি ফুডগুলো আমার ভীষণ পছন্দ, কারণ আমার বাচ্চারা কিন্তু এগুলো অনেক পছন্দ করে খায়। আর মজার বিষয় হচ্ছে যে আরবি ডক্টর কিন্তু অন্য একজন ডক্টর ছিল, বাট তিনিও কিন্তু আরবিকে গারবার ব্র্যান্ডেরই বেবি ফুড সাজেস্ট করেছিল। এছাড়াও দোয়ার ডক্টরও কিন্তু সেম ব্র্যান্ডটাই সাজেস্ট করেছে। প্রতি উইকে আমরা ট্রাই করি আরবির জন্য নতুন নতুন ফ্রুটস কিনে নিয়ে যেতে, কারণ এগুলো বাসায় কয়েকদিন রাখতে হয়, দেন পাকলে তখন সেটা খাওয়ানো যায়। তো আজকে আমরা মূলত কিছু ফ্রুটস এবং সাথে কিছু গারবারের বেবি ফুড কেনার জন্য আসছি। দোয়াকে আমি 5 মাস বয়স থেকেই মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, অ্যাপেল, গাজর বা অ্যাভোকাডো এই টাইপ ফলগুলোই দিচ্ছি। এবং এখন যেহেতু সে 6.5 মাস হতে চললো, তো এখন আমরা ঠিক করেছি এগুলোর পাশাপাশি এক্সট্রা শুধুমাত্র সিরিয়ালটা অ্যাড করব। তো এই বয়সে একটা বেবি জাস্ট রাইস সিরিয়াল কিংবা দেখা যাচ্ছে সসেসটাই পাবে যতদিন আর সে ঠিকমতো বসতে পারবে। যখন সে হয়তো বা বসা শিখবে তখন দেখা যাচ্ছে আরও একটা ফুড আমরা চাইলে অ্যাড করতে পারবো, যেমন হচ্ছে ওটস, ব্যানানা এই টাইপ সিরিয়ালগুলো অ্যাড করতে পারবো। আবার দেখা যাচ্ছে 8 মাস বয়স থেকে আমরা চাইলে কিন্তু বাচ্চাদের আলাদা কুকিজ বা চিপস পাওয়া যায়, সেটাও বাচ্চাদেরকে দিতে পারবো। এইভাবে কিন্তু বাচ্চাদের বয়স অনুযায়ী আলাদা আলাদা অনেক টাইপ সাপোর্টিভ ফুড কিনতে পাওয়া যাবে বা বেবি ফুডগুলো কিনতে পাওয়া যাবে, আমরা চাইলে কিন্তু তখন অ্যাড করতে পারবো। তবে সবচেয়ে বেস্ট হয় যদি একজন মায়ের হাতে অনেক টাইম থাকে, তাহলে সে চাইলে কিন্তু বাসাতেই বিভিন্ন টাইপ সিরিয়ালগুলো বানাতে পারে। আমি আমার বড় বাচ্চার টাইমে তো প্রচুর বানাতাম, ওকে বেশিরভাগ টাইম বানিয়ে খাওয়ানোরই ট্রাই করতাম। এবারও আমি করব। এখন যেহেতু একটু বিজি টাইম যাচ্ছে, দুইটা বাচ্চাকে একা হাতে টেক কেয়ার করতে গিয়ে জাস্ট মাঝে মাঝে তো হাঁপিয়ে উঠি। তো সেক্ষেত্রে আমি ট্রাই করেছি ডক্টরের পরামর্শ মতো আপাতত এই ব্র্যান্ডগুলোকেই চুজ করে নিতে। তো আসলে যেটা হয়, বাজারে কিন্তু আজকাল খুব ভালো ভালো ব্র্যান্ডের বেবি ফুড পাওয়া যায়, বাট আমাদেরকে কেনার সময় জাস্ট দেখে নিতে হবে বাচ্চার এজ অনুযায়ী বা বাচ্চার অ্যাক্টিভিটিজ অনুযায়ী সেগুলো কিনতে।